মা আসছেন, জগৎ তাই আত্মহারা। তিনি তুষ্টি পুষ্টি বর্ধিনী। দেবী দুর্গার আগমন এবং গমনের সঙ্গে প্রকৃতির ভালো মন্দ থাকাটা অনেকটাই নির্ভরশীল। প্রকৃতির বৃদ্ধি বা বিপর্যয় হলে আমরাও পুষ্ট অথবা নষ্ট হয়ে থাকি। দেবী দুর্গার আগমন ও গমনের জন্য শাস্ত্র 4টি যানের বিধান দিয়েছে: ঘোড়া, হাতি, নৌকা, দোলা। কিন্তু বাহন সিংহ কখনোই নয়। কিন্তু কেন? তার যাওয়া আসার উপর নির্ভর করে আমাদের রোগ ভোগ, বিদ্যা, জীবন জীবিকার দক্ষতা রয়েছে। নিয়ন্ত্রণ করে শুভ অশুভ, ভালো মন্দ। শাস্ত্র অনুযায়ী তার আসা যাওয়ায় কোন যান কি ফল দান করে জানেন? সেই যানগুলির মাহাত্ম্য কি? দেবী দুর্গার আগমন গমনের ফলাফলে কি হয় জানেন কি? বন্ধুরা, এই সব প্রশ্নের উত্তর জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। দেবী দুর্গাকে বাঙালি ঘরের মেয়ের মতোই সমাদর করে, অর্থাৎ উমা তার পতিগৃহ থেকে পিতৃগৃহে আসবেন, সেই উপলক্ষে ভক্ত প্রাণের অনুরণন আকাশ বীণার তারে তারে বেজে ওঠে। চারিদিকে হয় আগমনী গান। প্রকৃতিও যেন সেজে ওঠে নতুন সাজে। প্রকৃতি সম্ভাষণ করে দেবী দুর্গাকে, তার সঙ্গে মর্তবাসীও মেতে ওঠে দুর্গা পূজার আনন্দে। তাই তো দেবীর আগমন ও গমনে বাঙালির অনেক কিছুই এসে যায়। এটি আমাদের জীবনে বিস্তর প্রভাব লাভ করে। দুর্গতি নাশিনী দুর্গা যখন মর্তে আসেন, প্রথমে তার আগমনী হয়, তারপর দুর্গার আমন্ত্রণ হয়, অধিবাস ও সবশেষে পূজা অর্চনা হয়ে থাকে। সেই ডাকে সাড়া দিয়ে মা আসেন প্রতি বছর মর্তে। তার আসার সাধনটি কিন্তু নানা কারণে পাল্টে যায়। তিনি কখনো হাতিতে, কখনো ঘোড়ায়, কখনো নৌকায় বা পালকিতে চড়ে আসেন। তেমনি বিজয়া দশমীতে আমাদের জীবন সংগ্রামের সামনে যা কিছু অশুভ, যা দুর্গতিদায়ক, সেই সব কিছুকে বিনাশ করে ভক্তকে বিজয় প্রদান করে আবারও নিজ পতিগৃহে ফিরে যান উমা। এখন আমরা জানব দেবী দুর্গা যে জানে আসেন এবং ফিরে যান, তার পরিচয় নিয়ে শাস্ত্র কি বলছে। সচরাচর আমরা আসা যাওয়ার মাধ্যমকে বাহন বলে থাকি, অথচ বাহনের স্বরূপ কিন্তু আলাদা আলাদা। বাহন অনেকটাই দেবতাদের স্বরূপের অংশ বিশেষ। খেয়াল করলে দেখবেন, বাহন ছাড়া যেমন দেবতার দেবত্ব পূর্ণ মহিমায় উদ্ভাসিত হয় না, ঠিক তেমনি আবার ওই বাহন নির্বাচনের মধ্যেও লুকিয়ে রয়েছে দেবতার ব্যক্তিত্ব ও পরাক্রমের ইঙ্গিত। দুটোকে কিছুতেই আলাদা করা যায় না। অবশ্য পুরাণ কথা অনুযায়ী দেবী দুর্গা তার বাহন স্বেচ্ছায় নির্বাচন করেননি। মহিষাসুরের প্রবল অত্যাচার থেকে ত্রস্ত সৃষ্টিকে রক্ষা করার জন্যে সম্মিলিত দেবপুঞ্জে তার উদ্ভাস। দেবতারাই তাকে সাজিয়ে তোলেন বসনে ও ভূষণে, হাতে তুলে দেন অসুর নিধনের উপযোগী দুর্ধর্ষ 10 প্রহরণ। আর পর্বত হিমালয় একটি পার্বত্য সিংহকে উপহার দেন দেবীর বাহন হিসেবে। বিন্ধ্যাচলে কাত্যায়ন ঋষির আশ্রমে তেজপুঞ্জ থেকে কায়া ধারণ করার সেই মুহূর্ত থেকেই দুর্গা সিংহবাহিনী হয়ে ওঠেন এবং চণ্ডীতে বর্ণিত স্তবগাথায় দেখা যায় তিনি প্রসন্ন বদনা, আয়তনেত্রা, শঙ্খ চক্র ধনু স্বরধারিণী চতুর্ভুজা দেবী সিংহবাহিনী দুর্গা। মাথায় তার অর্ধচন্দ্রের অলঙ্কার। দুর্গাপুজোর অঙ্গরূপে সিংহ বা মহাসিংহের পুজো হয়। এই সিংহই হচ্ছে ধর্মের প্রতীক। চরাচর বিশ্বকে ধর্মই ধারণ করে আছে। দেবী দুর্গার মর্তে আসা ও যাওয়ার সময় শুভ অশুভ, সমৃদ্ধি ক্ষতি, এই ঘটনাগুলিকে নিয়ে প্রাচীনকালে মুনি ঋষিদের মনেও
নানা প্রশ্ন জেগেছিল। পণ্ডিতরা এক সময় এই ব্যাপার নিয়ে ভেবেছিলেন, মায়ের আগমন ও গমন এবং পুজোর সময়ে প্রাকৃতিক বিপর্যয়, মৃত্যু, ধ্বংস এই সমস্ত অশুভ ঘটনার কারণ কি। তারা আরও জেনেছিলেন যে পুজোর সময় দেবীর আগমন ও গমনের সময় যা কিছুই ঘটছে তাতে দিনক্ষণ, তিথি, নক্ষত্রেরই প্রভাব রয়েছে। আবার কথাও তারা অনুভব করেছেন যে এই তিথি, নক্ষত্র, দিনক্ষণই বা এত শক্তি পেল কিভাবে, যার ফলে তাদের প্রভাবেই সমস্ত জনজীবন প্রভাবিত হয়ে পড়বে। আবারও চলল অনুসন্ধান। জানতে পারলেন দেবদেবীরাই নিজেদের সুরক্ষিত রাখার জন্য এইসব তিথি নক্ষত্রকে বিশেষভাবে শক্তিশালী করে তাদের পাহারাদার হিসেবে নিযুক্ত করেছেন। দেবদেবীর প্রভাব বা শক্তি যতই থাক না কেন, দিন, তিথি ও নক্ষত্রের কর্তৃত্বকে এরা কেউই অস্বীকার করতে পারেন না। কারণ এই তিন শক্তিকে তো দেবতারাই সৃষ্টি করেছেন। আসলে দেবদেবীরাও হিসেবের খাতায় সমতা বজায় রাখার জন্য সৃষ্টি ও লয় এই দুটি অঙ্ককেই মাথায় রাখেন। তারা জানতেন যে সৃষ্টির সংখ্যাকে ক্রমশই বাড়তে দিলে মহাপ্রলয়ের সূচনা হবে, তাই ধ্বংসেরও প্রয়োজন আছে। আর লয়কে ঠিক সময় মতো ঠিক ঘটানোর জন্য বন্যা, ভূমিকম্প, মহামারী ইত্যাদি লয়ের সহকারী প্রাদুর্ভাব সম্ভব করেছেন। তারপর দেবর্ষি নারদের কাছ থেকে সংবাদ পেয়ে মুনি, ঋষি ও বিদ্বজ্জন অনুভব করেন যে দুর্গতিনাশিনী দেবী প্রয়োজন বোধে ধ্বংসকারিণী রূপেও আবির্ভূত হন এবং তার কারণ ঠিক কি। এই সূত্রে দুর্গার আগমন ও গমনে যে বিপর্যয় ঘটে আবার সমৃদ্ধিও হয়, সেই বিষয়ে তাদের মনে আর সংশয় থাকে না। আমরা দেখি জ্যোতিষীরা এই বিষয়টিকে প্রতীকী রূপে ব্যাখ্যা করেছেন। মায়ের আগমন, সাধন ও তার ফলাফল। আমরা লক্ষ্য করি যে শাস্ত্রে দেবী দুর্গার আগমন ও গমন বিষয়ে কোন বারে মা আগমন করলে বা গমন করলে কি ফল হয় তা বলা হয়েছে। যেমন রবিবার ও সোমবারে যদি নবপত্রিকার প্রবেশ হয় তাহলে মায়ের আগমন হয় গজে, আর শনি, মঙ্গলবারে হলে ঘোড়ায় আসেন বলেই বুঝতে হবে। বৃহস্পতি এবং শুক্রবারে মা আসেন নৌকায়, আর বুধবারে তার আগমন হয় দোলায়। তাই রবি ও সোমবারে মা যখন গজে আগমন করেন তখন তিনি জলদা রূপে বর্তমান থাকেন। সেই সূত্রে বসুন্ধরাও শস্যপূর্ণা হওয়ার কথা। তেমনি শনি, মঙ্গলবারে মা যদি ঘোড়ায় আসেন তাহলে প্রাকৃতিক বিপর্যয়ের সম্ভাবনা প্রবল হয়, জনজীবন ছত্রভঙ্গ হওয়ার সম্ভাবনা থাকে। একইভাবে মা যদি বুধবারে দোলায় আসেন তাহলে মড়ক হওয়া সম্ভব বলেই শাস্ত্রকাররা মনে করেছেন। অপরদিকে বৃহস্পতি ও শুক্রবারে মা নৌকায় এলে পৃথিবী শস্যে ভরে যাওয়ার সম্ভাবনা থাকে। এ বিষয়ে মূল শাস্ত্র বচনটি হল রবাবিন্দৌ গজারূঢ়া স্বর্ণঙ্গারে তুরঙ্গমে নৌকয়া গুরু শুক্রাভ্যাং দোলয়া বুধবাসরে গজে চ জলদা দেবী ছত্রভঙ্গ স্তুরঙ্গমে নৌকায়াং শস্য বৃদ্ধি স্যাৎ দোলায়াং মরকং ভবেৎ। মায়ের আগমনের বার ও তিথি অনুযায়ী যেমন তার আসার সাধনটি ভিন্ন ভিন্ন হয়, তেমনি সেই সাধনগুলির স্বরূপ, গতি, প্রকৃতিতে যে বৈচিত্র্য থাকে তারই একটি প্রভাব আমরা যেন প্রকৃতির বুকেও প্রকাশিত হতে দেখি। তাই এখন আমরা প্রথমে বারগুলির পরিচয় ও তারপর আসা যাওয়ার সাধনগুলির পরিচয় সম্পর্কে জেনে নেব। সপ্তাহে রয়েছে 7টি বার: রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র ও শনি। পৌরাণিক যুগে গজ, ঘটক, নৌকা ও দোলার ব্যবহার ছিল। মানুষ এই যানবাহনই প্রয়োজন বোধে ব্যবহার করত। এখন লক্ষণীয় বিষয় হলো এই 4টি যানের মধ্যে গজকেই বিশেষভাবে প্রাধান্য দিয়ে শুভযাত্রার প্রতীক বলে মান্যতা দেওয়া হয়েছে। পৌরাণিক যুগ থেকে আজ পর্যন্ত হাতি ঘোড়া থেকেই যাতায়াতের সাধন হিসেবে বিশেষ সম্মানীয় জায়গায় নিজের স্থান করে নিয়েছে। দেবদেবী ছাড়াও রাজা, মহারাজা, জমিদারদের কাছেও গজ রাজকীয় মর্যাদা পেয়েছে।
তাই শাস্ত্রে দেখা যায়, গজে চ জলদা দেবী শস্যপূর্ণা বসুন্ধরা, অর্থাৎ হাতির পিঠে চড়ে মায়ের আগমন ও গমনে বসুন্ধরা শস্যে পরিপূর্ণা হয়ে মানুষকে সুখ স্বাচ্ছন্দ্যে ভরিয়ে তুলবে, এমনটাই আমরা ভেবে এসেছি। অন্যদিকে ঘোড়া দেবদেবী ও মানুষের কাজে ব্যবহৃত হলেও তার মর্যাদা আলাদা। ছত্রভঙ্গ স্তুরঙ্গমে, অর্থাৎ ঘোড়ায় মায়ের আগমন ও গমনে সামাজিক, রাজনৈতিক ও সাংসারিক স্তরে বিশৃঙ্খলা, অরাজকতা, গৃহযুদ্ধ, দুর্ঘটনা, অপমৃত্যু ইত্যাদির প্রভাব পড়ে। নৌকায় আগমন ও গমন প্রসঙ্গে বলা হয়েছে শস্য বৃদ্ধি তথা জলম। এতে বোঝা যায় যে দেবী দুর্গা নৌকায় এলে এবং গেলে প্রবল বন্যা, ঝড়, অতিবৃষ্টি ইত্যাদির জন্য একদিকে প্লাবন ও ক্ষয়ক্ষতি যেমন হতে পারে, তেমনি আবার অন্যদিকে শস্য বৃদ্ধিও হতে পারে। আর দোলায় আগমন বা গমন হলে সবচেয়ে অশুভ। তাই দোলা সম্বন্ধে বলা হয়েছে যে দোলায়াং মরকং ভবেত, অর্থাৎ মহামারী, ভূমিকম্প, যুদ্ধ, মন্বন্তর, খরা ইত্যাদির প্রভাবে অসংখ্য মানুষের মৃত্যু তো ঘটবেই, আবার সেই সঙ্গে অনেক ক্ষয়ক্ষতিও হবে। তাই দেখা যায় একমাত্র হাতি ও নৌকা ছাড়া দেবী দুর্গার অন্য দুই যানবাহনের মাধ্যমে ধ্বংস বা লয় থেকে গেছে। শুধুমাত্র গজ বা হাতিতে মা যদি আসেন, তাহলে প্রয়োজন মতো বৃষ্টি ধারায় বসুন্ধরাকে ধনধান্যে সমৃদ্ধ করে তোলেন। সাধারণভাবে বিশ্বাসটা কিছুটা এই রকম। মায়ের আগমন গমনের সঙ্গে চিহ্নিত 4টি সাধনের পরিচয় জানাও তাই দরকার। এ বিষয়ে আমরা শাস্ত্র কি বলছে চলুন জেনে নেব। 1. ঘোড়া। হিন্দু সংস্কৃতিতে অশ্ব হল আনুগত্য, সম্মান ও শক্তির প্রতীক। পুরাণ কথা অনুযায়ী সমুদ্র মন্থন থেকে অশ্বের উৎপত্তি হয়। বৈদিক কালপঞ্জিতে অশ্ব সম্পর্কীয় নক্ষত্র অশ্বিনী ও অশ্বায়ুজ মাসের নাম পাওয়া যায়। বেদে অশ্বিদ্বয় হল যমজ দেবতা, যাদের অশ্বশক্তি প্রবল ও এরা বিখ্যাত বৈদ্য। বৈদিক সাহিত্যে অশ্বগতি সৌন্দর্য, পবিত্রতা, শক্তি ও স্বাধীনতার প্রতীক। বৃহদারণ্যকে যজ্ঞীয় অশ্বকে ব্রহ্মের সাথে তুলনা করা হয়েছে। এই অশ্বযুক্ত রথেই সূর্যরশ্মি পৃথিবীতে বিভিন্ন কোণে আপতিত হয়। তবে প্রাচীন যুগে অশ্ব হিসেবে প্রথম উচ্চশ্রবার কথা আমরা পাই পুরাণ কাহিনীতে, যার কিনা 7টি মাথা রয়েছে এবং এই উচ্চশ্রবা ক্ষীরসাগরের এক অমূল্য রতন। বেদের বহু ঋকে লক্ষ্য করা যায় ইন্দ্রের অশ্বসমূহের কথা, কিন্তু এই গূঢ়ার্থকে পরিষ্কার করলে বোঝা যায় এখানে ইন্দ্র যেন মহাকাল, আর তার 6টি অশ্ব যেন 6টি ঋতু যোজিত হয়ে তাকে বহন করে চলেছে। বৈদিক সাহিত্যে গোধনের মতো অশ্বধন রক্ষার জন্য ঋষিকে দেবতাদের কাছে অনুনয় করতে শোনা যায়। এছাড়াও কালের সঙ্গে সূর্যের ও সূর্যরশ্মির সঙ্গে অশ্বের সংযোগ প্রাচীন যুগ থেকেই। অথর্ববেদে আছে কালো অশ্ব বহতি সপ্তরশ্মি সহস্রাক্ষ। বর্ণভেদে বিভিন্ন অশ্ব আবার ভিন্ন অর্থ বহন করে। যেমন সাদা ঘোড়া জ্ঞান, শ্রদ্ধা ও আশার প্রতীক। কালো ঘোড়া শুভ অশুভ দুই ফলাফলই বহন করে। ধূসর বর্ণের ঘোড়া জীবনের নানা উত্থান পতনের ইঙ্গিত দেয়, আর বাদামি ঘোড়া প্রাচুর্যের প্রতীক। আইনি আকবরীতে 7 রকম ঘোড়ার কথা বলা হয়েছে: আরবি, পার্সি, মুজনাসি, তুর্কি, বাবু, তাজি আর জংলা। এছাড়া ছোট ঘোড়াকে টাট্টু বলার একটা প্রচলন আছে। মা দুর্গা ঘোড়ায় আসেন, আর ঘোড়া এক জায়গা থেকে আরেক জায়গায় কিভাবে আসে তারও নানা বৈচিত্র্য আছে। যেমন ঘোড়া যখন পা উঁচু করে দীর্ঘভাবে চলে তখন তাকে বলে কদম, পিঠ দুলিয়ে চললে তার নাম দুলকি। দেবতারা অনেকেই ঘোড়াকে বাহন হিসেবে পছন্দ করেছেন, কিংবা বলা ভালো যে তাদের সকলেরই ঘোড়া আছে, আর সেই ঘোড়াগুলির নাম ও রূপ আলাদা আলাদা। ইন্দ্রের ঘোড়া হলো হরি, অগ্নির রোহিত, আদিত্যের হরিত, অশ্বিনী কুমার দুজনের রাসব। পূষার ঘোড়া হলো অজ, মারুতের পৃষতি, উষার অরুণী, সবিতার শ্যাম, বৃহস্পতির বিশ্বরূপ, আর বায়ুর ঘোড়া হলো নিযুত। মা দুর্গা ঘোড়াতেও আসেন কিংবা যান এমন কথা চালু থাকলেও মায়ের ঘোড়ার কোনো বিশেষ নাম বা রূপের কথা আমরা এখনো পর্যন্ত
জানতে পারিনি। হাতি শুধুমাত্র ভারতবর্ষেই নয়, বিভিন্ন দেশেই আধ্যাত্মিক প্রতীকী হিসেবে হাতিকে মান্যতা দেওয়া হয়েছে। কারণ হাতি হলো রাজকীয়তা, মহিমা, শক্তি, দিব্যতা, প্রাচুর্য, উর্বরতা, জ্ঞান, পর্যবেক্ষণ, লয় শক্তি ও শিক্ষার প্রতীক। বিভিন্ন শাস্ত্রে হাতির আওয়াজকে ওঙ্কার ধ্বনির সাথে তুলনা করা হয়েছে। সাদা হাতি খুবই পবিত্র ও সৌভাগ্যের প্রতীক। এদের সাধারণত থাইল্যান্ড ও মায়ানমারেই দেখতে পাওয়া যায়। বেদেও বহু পুরাণ কাহিনীতে এই হাতির উল্লেখ রয়েছে। গজেন্দ্র মোক্ষ স্তবে তার সমর্থন মেলে। এছাড়াও ঐরাবত ও অষ্টগজরাজের কথা আছে শাস্ত্রে। ভারতীয় পুরাণ অনুযায়ী এই 8টি হাতি হল ঐরাবত, পুণ্ডরিক, বামন, কুমুদ, অঞ্জন, পুষ্পদণ্ড, সার্বভৌম ও সুপ্রতীক। এই 8টি হাতির সাহায্যে সম্বর্ত, আবর্ত, পুষ্কর ও দ্রোণ এই 4টি মেঘে জল সংযোজিত হয় ও তার ফলে পৃথিবীতে বর্ষা নেমে আসে। হাতির বিশাল মাথা বুদ্ধিমত্তার ও চিন্তাশীলতার প্রকাশ, আর বিশাল কান হলো শ্রবণ শক্তির বিস্তৃতি। এই হাতি বুদ্ধিমত্তার সাথে সাথে বহু অনুভূতির গ্রহীতা ও তাকে সঠিকভাবে রক্ষা করতে ও প্রয়োগ করতে সমর্থ। নৌকা জলে ভেসে যাতায়াত করতে পারে এরকম একটি যানকে নৌকা বলা হয়। নদী প্রভৃতিতে যাতায়াত করবার জন্য কাঠ ইত্যাদি দিয়ে এই যানটি তৈরি করা হয়। একে বাড়িরথ, তরণী, তরী, পাদালিন্দা, বাধু, বহিত্র, বারবট, পোত এরকম নানা নামে নির্দেশ করা হয়ে থাকে। যুক্তি কল্পতরু গ্রন্থে বলা হয়েছে যে নৌকা হলো নিষ্পদ যান, আর হাতি, ঘোড়া এগুলি হলো স্থলযান। ভালো দিন দেখে তবে নৌকা তৈরি করতে হয়। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র কাঠের এই 4টি জাতি আছে। তার মধ্যে লঘু, কোমল ও সুঘট যে কাঠ তা ব্রহ্মজাতীয়। যে কাঠের অঙ্গ দৃঢ়, লঘু ও অঘট তা ক্ষত্রিয়, যা কোমল ও গুরু তা বৈশ্য জাতি। দৃঢ় অঙ্গের গুরু যে কাঠ তা শূদ্র জাতি। প্রথমত কাঠের এই 4 জাতির মধ্যে যে কাঠে নৌকা হবে তা কোন জাতীয় স্থির করে তারপর নৌকা তৈরি করতে হয়। 2টি আলাদা জাতের কাঠ মিশিয়ে নৌকা তৈরি করলে অশুভ ফল হয়। শাস্ত্রে 10 রকম নৌকার পরিচয় পাওয়া যায়। নৌকা কিভাবে সাজাতে হবে তাও বলা আছে। কোন সময় নৌকা আরম্ভ করতে হবে তাও বলে দেওয়া আছে। নৌকা খুব প্রাচীন যান। বেদে, রামায়ণে, উপনিষদে নৌকার উল্লেখ পাওয়া যায়। দুর্গা হলেন দুর্গতি নাশিনী। আর প্রাকৃতিক বিপর্যয়, বন্যা হলে যে দুর্গতিতে নৌকাই জনজীবনের দুর্গতি দূর করার সাহায্য করে। হনুমানকে সাগরের ওপরে মহাকাশে বয়ে যাওয়া নৌকার সঙ্গেই কবি তুলনা করেছেন। মা দুর্গা যদি নৌকায় আসেন তাহলে প্রকৃতিতে ভালো ফলন হয়, এমনটাই শাস্ত্রকারদের মত। দোলা দোলার অনেকগুলি নাম আছে, যেমন পালকি, ডুলি, শিবিকা, জাপ্পযান, শিবিরথ। সাধারণভাবে বলা হয় যে বা যা শিব কিনা মঙ্গল করে তাই হচ্ছে শিবিকা। অগ্নিপুরাণে শিবিকা এবং শিবিকা দানের অনেক প্রশংসা রয়েছে। তবে মা দুর্গা যখন পালকিতে আসছেন তখন কিন্তু প্রাকৃতিক বিপর্যয় উপস্থিত। সেই প্রেক্ষিতে মাই আবার দুঃখাতি হারিণী রূপে সৃষ্টিকে রক্ষাও করেন। অধ্যাত্ম দৃষ্টিতে দোলা একটি ছোট ঘরের মতো। সেটি যেন আমাদের মন। তাতে 2টি দরজা আছে, পর্দা দিয়ে ঢাকা। একটি দরজা ধৈর্য, অপরটি শ্রদ্ধার প্রতীক। আর তার যে 4 জন বাহন তারা হলেন ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ। দেবী দুর্গা আসেন দোলায়, আর সেই দোলা বাহিত হয় জীবের চতুর্বর্গের স্কন্ধে। মাতৃপুজোয় জীবের কর্মের সার্থকতা এখানেই। কারণ ধারণটি হলো মায়ের বাহন দোলা। তার সেবক হতে পারা বা বাহক হওয়ার সৌভাগ্যটিও যথেষ্ট। দেবী দুর্গার গমন ও সৃষ্টির প্রাপ্তি। দুর্গার আগমন নিয়ে শাস্ত্রেও যা বলছে তা যেমন আমরা দেখলাম, তেমনি বিজয়া দশমীর দিনে বার ভেদে মা যখন শিবের ঘরে ফিরে যান তখন তার ফলও শাস্ত্রকারেরা আমাদের বলেছেন। যেমন বিজয়া দশমীর দিনটি যদি রবিবার সোমবারে পড়ে তাহলে তা রোগ শোক বহন করে নিয়ে আসে। শনি মঙ্গলবারে পড়লে আসে বিফলতা। বুধ ও শুক্রে আগমন হয় সুন্দর বর্ষার, আর তা বৃহস্পতিবার হলে সব দিক থেকেই শুভ ও সুখদায়ী হয়। এই ফলের বর্ণনা করা হয়
বিভিন্ন পশু পাখি ও প্রতীকের ইঙ্গিতে। যেমন রবি ও সোমে দশমী তিথি পড়লে তার প্রতীকী পশু হলো মহিষ, শনি ও মঙ্গলবারে বনমোরগ, বুধ ও শুক্রে হাতি এবং বৃহস্পতিবারের ক্ষেত্রে মানুষই হলো প্রতীক স্বরূপ। মানুষের কত রকম কর্ম আছে, তার ফলভোগ করতে করতেই জীবনটা খরচ হয়ে যায়। সেই জীবনের একটা অংশ যেন কৃষ্ণপক্ষ, জন্ম জন্মান্তরের কুকর্মের জমাট বাঁধা অন্ধকার। তবে তা আছে বলেই মা আসেন আলো হয়ে, আলো নিয়ে। অন্তরালে থাকে একটি আবাহন আমন্ত্রণ। মা মা বলে ডাকলে মূলাধারে তিনি জেগে ওঠেন। শুক্লপক্ষ শুরু হয়। প্রতিপদে আসে শ্রবণের আলো, দ্বিতীয়ায় কীর্তনের, তৃতীয়ায় স্মরণের আলো, চতুর্থীর আলো হলো পাদ সেবন, পঞ্চমীতে অর্চন। এইভাবে একটু একটু করে আলোর রাজ্যের দরজা খুলতে থাকে। এতদিন ঘটি বাটি যা দেখেছিলাম সেই সৈন্যদের নিয়ে কাম ক্রোধ লোভ এমনই যত নিশাচর চেতনায় ছিল, তারা সকলেই এই আলোয় নিত্য দেহ ছেড়ে চলে যায়। ষষ্ঠীর মাতৃবন্দনায় 10 দিক আলোকিত হয়। সপ্তমী দাস্য হয়ে আসে, অষ্টমী সখ্য ভাব আনে, নবমীতে আত্মনিবেদন। এইভাবে মন রাবণের সঙ্গে ভীষণ যুদ্ধ, টানাপোড়েন। আত্মনিবেদিত হলে মন রাবণের মরণ হলো। দশমীর সকালে সচ্চিদানন্দ সাগরে দ্বৈত প্রতিমা বিসর্জন দিয়ে ব্রহ্মবিদ্যা রূপিণী মাকে পেয়ে সাধকের চিত্তে তখন নিত্য মহোৎসব। জীবভাবে আসা যাওয়ার শেষে হৃদকমলে খেপাতে খেপিতে মিলে সে এক মহাধূম। এখানেই দুর্গাপুজোর পূর্ণতা। ভক্ত এই মহাপুজোয় অংশ নিয়ে ভরপুর হয়ে যায়। তাই তো কবি বলেছেন, বড় ধুম লেগেছে হৃদি কমলে, মজা দেখিছে আমার মন পাগলে। আজ এ পর্যন্তই। তাহলে বন্ধুরা, দেবী দুর্গার আগমন ও গমনের ফলাফল সম্পর্কে জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।